একটা ওয়েভ যখন একটা মিডিয়ামের মধ্যে দিয়ে প্রোপাগেট করে তখন মিডিয়ামের পার্টিকেলগুলো ভাইব্রেট করে, অর্থাৎ মিডিয়ামটা তখন তার ইকুইলিব্রিয়ামে যা এনার্জি ছিল তার থেকে তার এনার্জিটা বৃদ্ধি পায়, অ্যান্ড দ্যাট এনার্জি ইজ বোথ কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল। তাহলে এই এনার্জিটা আসছে কোত্থেকে? দ্য এনার্জি সাপ্লাইড বাই দ্য ড্রাইভিং ফোর্স রেসপন্সিবল ফর দ্য ক্রিয়েশন অফ ওয়েভ, অ্যান্ড দ্যাট এনার্জি ইজ ট্রান্সপোর্টেড বাই দ্য ওয়েভ টু দ্য মিডিয়াম। সুতরাং এখানে তার ওয়েভের একটা মেন প্রপার্টি হচ্ছে যে এটা এনার্জি ট্রান্সপোর্ট করতে পারে, অ্যান্ড দ্য টোটাল অ্যাভারেজ এনার্জি পার ইউনিট ভলিউম ইজ কল্ড দ্য এনার্জি ডেন্সিটি অফ দ্য মিডিয়াম। তো এবার আমরা একটা মিডিয়ামের এনার্জি ডেন্সিটি ক্যালকুলেট করব এবং ধরে নেব যে মিডিয়ামের মধ্যে দিয়ে একটা প্লেন লঙ্গিচুডিনাল হারমোনিক ওয়েভ পাস করছে, এবং একটা প্লেন লঙ্গিচুডিনাল ওয়েভের হারমোনিক ওয়েভের ইকুয়েশন আমরা জানি এরকম, সাইনোসয়েডাল ওয়েভ হয়, যেমন জাইএম হচ্ছে এটার অ্যাম্পলিটিউড। নাও আমরা আমরা ধরে নিচ্ছি যে ডিরেকশন অফ প্রোপাগেশন অফ দ্য ওয়েভ ইজ দ্য পজিটিভ এক্স ডিরেকশন, এবং এই এক্স ডিরেকশানে আমরা একটা সিলিন্ড্রিক্যাল ভলিউম এলিমেন্ট নিচ্ছি যার লেংথ ডেল্টা এক্স এবং ক্রস সেকশন এ, এবং ডেল্টা এক্স ইজ স্মল কম্পেয়ার টু দ্য ওয়েভ লেংথ ল্যামডা সাচ দ্যাট দ্য ফেজ অফ দ্য ওয়েভ এবং দ্য পার্টিকেল ভেলোসিটি এগুলো ওই এলিমেন্টের মধ্যে খুব একটা চেঞ্জ করে না, কনস্ট্যান্ট থাকে। তাহলে ওই এলিমেন্টটার ইনস্ট্যান্টেনিয়াস কাইনেটিক এনার্জি হবে হাফ ইন্টু মাস অফ দ্য এলিমেন্ট ইন্টু দ্য পার্টিকেল ভেলোসিটি স্কোয়ার। এখন মাস অফ দ্য এলিমেন্ট ইজ ডেন্সিটি রো জিরো টাইমস দ্য ভলিউম, ভলিউম ইজ এ ইন্টু ডেল্টা এক্স, and u equal to xi dot the particle velocity. It can be written in terms of the sinusoidal function, এবং omega is the angular frequency 2 pi v by lambda. Now that u is sinusoidal, সুতরাং এটাকে যদি আমি ওভার এ পিরিয়ড টাইম অ্যাভারেজ করি বা ওভার ওয়েভ লেংথ আমি যদি স্পেস অ্যাভারেজ করি তাহলে ইউ এর অ্যাভারেজটা জিরো আসবে, কিন্তু ইউ স্কোয়ারের অ্যাভারেজ নিলে তার একটা নন জিরো ভ্যালু আসবে, অ্যান্ড দ্যাট নন জিরো ভ্যালু ফর বোথ টাইম অ্যাভারেজ অ্যান্ড স্পেস অ্যাভারেজ ইজ হাফ ওমেগা স্কোয়ার জাইএম স্কোয়ার। তাহলে ভলিউম এলিমেন্টটার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হবে 1/4 রো জিরো ইন্টু এ ডেল্টা এক্স টাইমস ওমেগা স্কোয়ার জাইএম স্কোয়ার, এবং কাইনেটিক এনার্জি পেতে গেলে আমাকে ভলিউম দিয়ে ভাগ করে দিতে হবে, অর্থাৎ ডেল্টা ইকে বাই এ ডেল্টা এক্স। সুতরাং অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ডেন্সিটি ইজ 1/4 রো জিরো ওমেগা স্কোয়ার জাইএম স্কোয়ার। এবার পোটেনশিয়াল এনার্জি। এখন যখন একটা মিডিয়ামের একটা পোর্শন কম্প্রেসড হয় তার মানে হচ্ছে যে তার সেই পোর্শানে প্রেশারটা ইকুইলিব্রিয়াম প্রেশারের থেকে ইনক্রিজ করে সাম ভ্যালু পিতে পৌঁছেছে, অর্থাৎ এই যে প্রেশারটা ইনক্রিজ করছে তার মানে ওয়েভটা একটা ওয়ার্ক ডান করছে অন দ্য মিডিয়াম, অ্যান্ড দ্যাট ওয়ার্ক ইজ স্টোরড অ্যাজ এ পোটেনশিয়াল এনার্জি। আবার রেয়ারিফেকশনের ক্ষেত্রে উল্টো হয়, তখন ভলিউমটা ইনক্রিজ করে অর্থাৎ প্রেশারটা ডিক্রিজ করে, এবং দ্যাট ওয়ার্ক ইজ ডান বাই দ্য মিডিয়াম, এবং পোটেনশিয়াল এনার্জিটা তখন কমে যায়। তো এবার এই পোটেনশিয়াল এনার্জিটা আমরা বার করব। তো অ্যাজ প্রেশার ইনক্রিজেস ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম ভ্যালু p0 টু এ ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু p, the potential energy of the element becomes p dv from p0 to p, এবং এখানে মাইনাস সাইন দেওয়া হয়েছে কারণ ওয়ার্ক ডান ইজ অন দ্য ওয়েভ, অন দ্য মিডিয়াম বাই দ্য ওয়েভ, সেই কারণে আমরা এখানে একটা মাইনাস সাইন দেওয়া হয়েছে। এখন ইন টার্মস অফ দ্য বাল্ক মডিউলাস ইজ বি ইকুয়াল টু মাইনাস ডিপি বাই ডিভি বাই ভি জিরো। সো এখান থেকে আমরা ডিভিকে লিখতে পারি ডিভি ইকুয়াল টু ভি জিরো বাই বি ইন্টু ডিপি। সো এটা 19 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিলে আমরা পাচ্ছি ভি জিরো বাই পি বি ইন্টু পি জিরো টু পি ইন্টিগ্রেশন পি ডিপি,
এবং ইন্টিগ্রেশনটা কমপ্লিট করলে v0/2b p স্কোয়ার প্লাস 2p ক্যাপিটাল p0। এবার এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অফ দ্যাট এলিমেন্ট। তো এবার এই পোটেনশিয়াল এনার্জিটাকে আমাকে টাইম অ্যাভারেজ বা স্পেস অ্যাভারেজ করতে হবে। তো এখন এখানে বাকি সমস্ত কিছুই কনস্ট্যান্ট, অর্থাৎ v0b ক্যাপিটাল p0 এগুলো সব কনস্ট্যান্ট। অ্যাভারেজ মানে হচ্ছে এখানে এক্সেস প্রেশারের উপর অ্যাভারেজ করতে হবে। এক্সেস প্রেশারটাকে আমরা লিখতে পারি যে -b টাইমস ডেল্টা, ক্যাপিটাল ডেল্টা, অর্থাৎ ডেলেটেশন। এবং ডেলেটেশনটা আমরা আগেই বের করেছি, ডেলেটেশন ইজ ডেলজাই ডেল এক্স। সো পি ইকুয়াল টু -b ডেলজাই ডেল এক্স। সো এবং জাইয়ের যে এক্সপ্রেশন সেখান থেকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে আমরা আলটিমেটলি এইটা পাচ্ছি ওমেগা বি জাই এম বাই ভি ইন্টু সাইন অফ দিস ফাংশন। অ্যান্ড সুতরাং পিটা একটা সাইনোসয়েডাল ফাংশন এবং পি এর অ্যাভারেজ যদি নিই সেটা 0 আসবে, এবং পি স্কোয়ারের অ্যাভারেজ নিলে আমরা পাবো এর যে পি এর অ্যাম্পলিটিউড স্কোয়ার বাই 2। সো দ্য অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি এখানে পি অ্যাভারেজ এবং পি স্কোয়ার অ্যাভারেজ, ওকে এখানে একটা জিনিস ভুল হয়ে আছে, এখানে দ্যাট ইজ পি অ্যাভারেজ স্কোয়ার নয়, দ্যাট ইজ পি স্কোয়ার অ্যাভারেজ হবে এখানে। সো পি স্কোয়ার অ্যাভারেজ v0/2b ইন্টু পি স্কোয়ার অ্যাভারেজ প্লাস 2p অ্যাভারেজ ইন্টু b0। তাহলে পি স্কোয়ার অ্যাভারেজের জায়গায় এক্সপ্রেশনটা বসিয়ে দিলে আমরা ফাইনালি পাচ্ছি v0 ρ0 ওমেগা স্কোয়ার জাই এম স্কোয়ার বাই 4। এখানে আমাদের বি এর জায়গায় আমরা এখানে বিটা কেটে যাচ্ছে, কারণ এখানে বি এর জায়গায় আমরা ভি স্কোয়ারটাকে ভি স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু বি বাই ρ0, তা সেই জিনিসটা আমরা এখানে ব্যবহার করেছি, যে কারণে বি স্কোয়ার বি এবং ভি স্কোয়ার দুটো কেটে গিয়ে রো একটা এক্সট্রা টার্ম ρ0 চলে আসছে। সো দ্য অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি ডেন্সিটি পেতে গেলে আমাকে এই এক্সপ্রেশনটাকে ভলিউম দিয়ে ভাগ করতে হবে, এবং সেটা করে পাচ্ছি 1/4 ρ0 ওমেগা স্কোয়ার জাই এম স্কোয়ার। সো আমরা অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি ডেন্সিটি এবং কাইনেটিক এনার্জি ডেন্সিটি পেয়ে গেলাম তাহলে, এবং দ্যাট ইজ দিস টু আর ইকুয়াল, এবং সেখান থেকে আমরা এনার্জি ডেন্সিটি অফ দ্য মিডিয়াম পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ হাফ ρ0 ওমেগা স্কোয়ার জাই এম স্কোয়ার ইকুয়াল টু 2π স্কোয়ার নিউ স্কোয়ার ρ0 জাই এম স্কোয়ার, অ্যান্ড নিউ ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ। নেক্সট আমরা ওয়েভের ইন্টেন্সিটি ক্যালকুলেট করব। তো হোয়াট ইজ দ্য ইন্টেন্সিটি? ইন্টেন্সিটি অফ ওয়েভ ইজ দ্য amount of energy flowing per second per unit area held normal to the propagation of wave. তো আমরা একটা সিলিন্ডার নিচ্ছি, যে সিলিন্ডারটা লেংথ ইজ অ্যালং দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন অফ দ্য ওয়েভ, এবং তার সারফেস, তার বেস সারফেসগুলো হচ্ছে ডেল্টা এস। তা আমরা এই ডেল্টা এসের মধ্যে দিয়ে কতটা এনার্জি ফ্লো করছে সেটা বের করব। তো ডেল্টা এসের মধ্যে দিয়ে ডেল্টা টি টাইমে যে এনার্জিটা ফ্লো করে যাচ্ছে, দ্যাট এনার্জি ইজ কন্টেন্ট ইন দ্য সিলিন্ডার অফ লেংথ ভি ডেল্টা টি অ্যান্ড ক্রস সেকশন ডেল্টা এস। সুতরাং এই এনার্জিটার ভ্যালু হবে এনার্জি ডেন্সিটি টাইমস দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার, and the volume of the cylinder is delta S times the length V delta T. So this expression E average into delta S V delta T, that is the energy flowing through the area delta S in time delta T. তাহলে ইন্টেন্সিটি পেতে গেলে আমাকে এখানে ইউনিট এরিয়া এবং ইউনিট টাইমের মধ্যে দিয়ে কতটা এনার্জি ফ্লো করছে সেটা বের করতে হবে, অর্থাৎ ডেল্টা এস এবং ডেল্টা টি দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ইন্টেন্সিটি ইকুয়াল টু দ্য এনার্জি ডেন্সিটি টাইমস দ্য ফেজ ভেলোসিটি অফ দ্য ওয়েভ। ওকে, আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা ট্রান্সভার্স ওয়েভ নিয়ে আলোচনা করব।